কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন করতে হবে, নয়তো কিন্তু আপনার টাকা বন্ধ হয়ে যাবে। আপনি আর কৃষক বন্ধু প্রকল্পের টাকা সুবিধা পাবেন না। কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন শুরু হয়ে গেল, তা নিয়ে কিন্তু নবান্নর তরফ থেকে নোটিশ বেরিয়ে এসেছে এবং সঙ্গে কিন্তু বেরিয়ে এসেছে এই ভেরিফিকেশনের একটি ফর্ম। এই ফর্মটি আপনাকে পূরণ করে জমা করে আসতে হবে। তো এখানে কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন নিয়ে দারুণ একটি আপডেটস বেরিয়ে এসেছে এবং কিন্তু বিভিন্ন জেলার আন্ডারে এই 7 তারিখ থেকে কিন্তু শুরু হয়েছে ভেরিফিকেশন প্রক্রিয়া। তো কোথায় কোথায় শুরু হয়েছে, আপনারা কিভাবে ভেরিফিকেশন করবেন, এই ফর্মটি কোথা থেকে কালেক্ট করবেন, ফর্মের ডাইরেক্ট লিঙ্ক কিন্তু যদি চান আমি দিয়ে দেবো ভিডিও ডেসক্রিপশন বক্সে। আগে এন্ড অবধি দেখতে হবে আপনাকে, কিন্তু প্রতিটি পয়েন্ট ধরে ধরে কিন্তু আমি বোঝাতে চলেছি। এই ভেরিফিকেশনের জন্য কিন্তু যে নোটিশ বেরিয়ে এসেছে সেখানে কি কি বলা হয়েছে, কাকে কাকে বাদ দেওয়া হবে এই সুবিধা থেকে, এবং আপনার ভেরিফিকেশনে কি কি ডকুমেন্টস লাগছে। এন্ড অবধি দেখবেন, না যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইম্পর্টেন্ট আপডেটগুলো সবার আগে পেতে। তো চলুন দেখিয়ে দিচ্ছি আজকের ইম্পর্টেন্ট আপডেটটি। কৃষক বন্ধু প্রকল্পের কিন্তু এবার ক্ষেত্র সমীক্ষা মানে ফিল্ড ভেরিফিকেশন হবে, এর জন্য যাচাইকরণ ফর্ম কিন্তু বেরিয়ে এসেছে। এই ফর্মটি খুবই ইম্পর্টেন্ট, ফর্মটি আপনাকে কিন্তু ডাউনলোড করে নিতে হবে আর জমা করতে হবে, সাথে সমস্ত ডকুমেন্টস সমস্ত তথ্য কিন্তু সুন্দর করে পূরণ করতে হবে। তার জন্য কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের এই ভেরিফিকেশন যদি আপনি না করেন, আপনার টাকা কিন্তু পিএম কিষাণ কৃষক বন্ধু দুটোরই টাকা কিন্তু বন্ধ হয়ে যাবে। তো আপনি এগুলো সচল রাখার জন্যই ভেরিফিকেশন। বিভিন্ন জনকে কিন্তু বাদ দেওয়া হবে, যাদের এসআইআর থেকে নাম বাদ গিয়েছে কিংবা মৃত। তো কাদের কাদের বাদ দেওয়া হবে একটি কিন্তু নবান্নর তরফ থেকে নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছে। চলুন আমি দেখিয়ে দিচ্ছি। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার। আমি কিন্তু ফর্মটিও ডিটেলসে দেখিয়ে দেবো। নবান্নর তরফ থেকে 3/7/2026 কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের যে স্কিমটি রয়েছে তার কিন্তু ভেরিফিকেশন, রেশনালাইজেশন এবং রিভ্যালিডেশন শুরু হচ্ছে কিন্তু। তো 3/7/2026 কিন্তু নবান্নর তরফ থেকে নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছে। এই নোটিশের প্রতিটি পয়েন্ট আপনাকে ধরে ধরে বুঝতে হবে। ভেরিফিকেশন কাদের করতে হবে, কিভাবে করতে হবে, সব কিছু কিন্তু এখানে খুব সুন্দর করে বলে দিয়েছি। এখানে এই যে দেখতে পাচ্ছেন নাম্বার 1, 2, প্রতিটি পয়েন্ট কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। চলুন আমি এই প্রতিটি পয়েন্ট আপনাদের খুব সহজ সরল ভাষায় বাংলায় বুঝিয়ে দিচ্ছি। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই নোটিশটি আমি বাংলায় ট্রান্সলেট করে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। কৃষক বন্ধু প্রকল্পের আওতাভুক্ত সুবিধাভোগীদের কিন্তু তথ্য যাচাই, যৌক্তিকীকরণ এবং পুনরায় বৈধকরণ করার জন্যই এই নোটিশটি বলা হয়েছে। কৃষক বন্ধুর অধীনে শুধুমাত্র যোগ্য কৃষকরাই এই সুবিধা যেন পায়, মানে আর্থিক সহায়তা পান, তা নিশ্চিত করার লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্পের বর্তমান সকল সুবিধাভোগীদের কিন্তু তথ্য যাচাই ও যৌক্তিকীকরণের একটি ব্যাপক প্রক্রিয়া গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। তো এই প্রক্রিয়া নিম্নোক্ত পদ্ধতিতে কিন্তু সম্পন্ন করা হবে। তো নাম্বার 1 যে পয়েন্টে বলা হয়েছে তা হলো, কৃষক বন্ধু নতুন প্রকল্পের সুবিধাভোগীদের নথিপত্র পিএম কিষাণের ডেটাবেসের সাথে মিলিয়ে দেখা হবে। কিন্তু আপনি যদি পিএম কিষাণ পেয়ে থাকেন, কৃষক বন্ধু পেয়ে থাকেন, দুটোরই ডেটা মিলিয়ে দেখা হবে। অনেকেই কিন্তু একাধিক নাম ব্যবহার করে একাধিক অ্যাকাউন্টে এই টাকা উঠিয়ে থাকে, তো তাদেরই এবার কিন্তু সেই দিন শেষ হতে চলেছে। ডেটাবেসের সাথে মিলিয়ে দেখবে, এর উদ্দেশ্য হলো উভয় প্রকল্পের সাধারণ সুবিধাভোগী অরিজিনাল যারা এই বেনিফিট পাওয়ার যোগ্য তাদের চিহ্নিত করবে এবং যোগ্য কৃষকদের যারা এখনও পিএম কিষাণের আওতাভুক্ত হননি তালিকাভুক্তির প্রক্রিয়া সহজতর করা। পিএম কিষাণ এর এই ডেটাবেসের সংক্রান্ত তথ্য কৃষক বন্ধু পোর্টালে কিন্তু যথাযথভাবে চিহ্নিত করা থাকবে। তারপর নাম্বার 2তে দেখুন কি বলা হয়েছে, কৃষক বন্ধু ডেটাবেস সংক্রান্ত সরেজমিন যাচাইয়ের সময় নির্ধারিত ছকে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে হবে। এর মধ্যে যারা সুবিধা পাচ্ছে, যদি স্বামী স্ত্রী দুজনেই হয়ে থাকে তবে দুজনেরই কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট, আধার নাম্বার, এপিক মানে ভোট কার্ডের নাম্বার এবং সুবিধাভোগীর জমির বিবরণ অন্তর্ভুক্ত থাকবে। এছাড়া কোনো সুবিধাভোগী কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার
তারপর বিধিবদ্ধ সংস্থা, সরকারি উদ্যোগ, পঞ্চায়েত, পৌরসভা, স্থানীয় সংস্থা, সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান বা অনুরূপ কোনো প্রতিষ্ঠানের স্থায়ী কর্মী যারা রয়েছে, যারা নিয়মিত বেতন বা পেনশন পাচ্ছে তা যাচাই করা হবে। সুবিধাভোগী আয়করদাতা কিনা, যারা ইনকাম ট্যাক্স প্রদান করছে তাদেরও কিন্তু দেখে বাদ দেওয়া হবে, যাচাই করবে। এই বিষয়গুলো চিহ্নিত করে কৃষক বন্ধুর পোর্টালে কিন্তু যথাযথভাবে চিহ্নিত করা হবে। তো এই গেল 2 নম্বর ইম্পর্টেন্ট পয়েন্ট। কাদের কাদের বাদ দেওয়া হবে আশা করি বুঝতে পেরেছেন। যারা ইনকাম ট্যাক্স প্রদান করে, তারপর যারা কোনো সরকারি চাকরির সঙ্গে যুক্ত, তাদের কিন্তু বাদ দেওয়া হবে। নেক্সট যে ইম্পর্টেন্ট পয়েন্টটি রয়েছে তা হলো এসআইআর 2026। এসআইআর 2026 থেকে যাদের নাম বাদ পড়েছে, তারপর মৃত, স্থানান্তরিত, তালিকা থেকে অপসারিত বা অনুপস্থিত ভোটার হিসেবে চিহ্নিত, ভোট দেন না কিন্তু এই সমস্ত সুবিধাগুলো পেয়ে থাকেন। যারা স্থানান্তরিত হয়ে গেছে, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেছে কিন্তু কৃষক বন্ধু সুবিধা নিচ্ছে, তাদেরকে কিন্তু এবার বাদ দেওয়া হবে। তো মৃত, এসআই 2026 থেকে যাদের নাম বাদ গিয়েছে, মৃত, স্থানান্তরিত, তাদের কিন্তু এবার চিহ্নিত করা হবে। আর দ্বিতীয় তালিকায় নাম বাদ পড়া বা নিষ্পত্তির পর নাম বাদ পড়া ব্যক্তি এবং ভোটার স্লিপ বিতরণের সময় এএসডিডি অ্যাবসেন্ট, শিফটেড ডেট, ডুপ্লিকেট হিসেবে পাওয়া ব্যক্তিদের, দেখুন খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, যারা অ্যাবসেন্ট, শিফটেড ডেট, ডুপ্লিকেট, যারা অনেক বছর থেকে কিন্তু ভোটও দেন না, তারা এই সুবিধা কিন্তু পাবেন না। তো পাওয়া ব্যক্তিদের চিহ্নিত করে কৃষক বন্ধু পোর্টালে কিন্তু সমস্ত কিছু কিন্তু কৃষক বন্ধু পোর্টালে এবার ফ্ল্যাক্ট করা হবে, যেখানে কিন্তু সুবিধাভোগী এসআইআর ট্রাইব্যুনালের কাছে আপিল করেছেন অথবা যাদের নাগরিকত্ব সংশোধনী আইনের অধীনে আবেদন বিচারাধীন রয়েছে, তাদের তথ্য কৃষক বন্ধু পোর্টালে যথাযথভাবে চিহ্নিত করা হবে। তো এটা কিন্তু গেল প্রথম পাতা নবান্নর তরফ থেকে বেরিয়ে আসা প্রথম 3টি ইম্পর্টেন্ট পয়েন্ট। কিন্তু প্রতিটি পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট আলোচনা করলাম। নেক্সট আরেকটি পাতা রয়েছে যা আপনাকে দেখে নিতে হবে। এখানে কিন্তু আরও 4 নাম্বার থেকে 9 নাম্বার পয়েন্ট পর্যন্ত কিন্তু খুবই ইম্পর্টেন্ট আরও কিছু পয়েন্ট বলে দেওয়া রয়েছে। আপনাদের এখন কি করতে হবে, কি কি ডকুমেন্টস জমা করতে হবে, তো আমি বলে দিচ্ছি, সম্পূর্ণ বাংলায় ট্রান্সলেট করে দেখিয়ে দিচ্ছি। সুবিধাভোগীদের মধ্যে একটি আদর্শ যাচাইকরণ ফর্ম অ্যানেক্সার 1, যা আমি ফর্মটি দেখিয়ে দিয়েছি প্রথমে, সেই ফর্ম কিন্তু বিতরণ করা হবে। যথাযথভাবে পূরণ করতে হবে, সম্পূর্ণ কিন্তু নির্ভুলভাবে ফর্মটি পূরণ করবেন। সেই ফর্ম কিন্তু এবং প্রয়োজনীয় নথিপত্র, সুবিধাভোগী এবং তার ওয়াইফ, মানে তার ওয়াইফের নাম দিয়ে থাকলে সেখানে তার জীবনসঙ্গীর আধার কার্ড ফটোকপি এবং সুবিধাভোগী ও তার জীবনসঙ্গীর ভোটার কার্ড, এপিক ফটোকপি, জমির রেকর্ড, আরওআর ফটোকপি এবং সুবিধাভোগী ও তার জীবনসঙ্গীর ব্যাংক অ্যাকাউন্ট, মানে দুজনেরই ব্যাংক অ্যাকাউন্ট ফটোকপি প্রাথমিকভাবে যাচাই সহ সংগ্রহ করতে হবে এবং একটি অনন্য ক্রমিক নাম্বার দিয়ে প্রাপ্তি স্বীকার করতে হবে। মানে আপনি যখন সব কিছু জমা দিয়ে যেখানেই হোক এই কাজটি অঞ্চলে ভিডিওতে, সেখানে যখন জমা দেবেন আপনাকে কিন্তু একটি ইউনিক সিরিয়াল নাম্বার প্রদান করবে। হলো 4 নাম্বার পয়েন্ট। তারপর 5 নাম্বার পয়েন্টে বলা হয়েছে সব দিক থেকে সম্পূর্ণ আবেদনগুলি যাচাই করা হবে এবং অনুমোদিত কর্মীদের দ্বারা পোর্টালে আপলোড করা হবে। পোর্টালে সব আপনার যাবতীয় তথ্য আপলোড করে দেবে। যাচাইকারী আধিকারিক সুপারিশ লিপিবদ্ধ করবেন, যাচাইকৃত মানে ভ্যারিফাইড হিসেবে চিহ্নিত করবেন। ভ্যারিফাইড হয়ে গেলেই আপনি টাকা পেয়ে যাবেন। যেমন অন্নপূর্ণা যোজনায় ভ্যারিফাইড যাদের দেখিয়েছে তারা কিন্তু টাকা পেয়ে গেছে। আর এই যাচাইকরণ প্রক্রিয়া সময় মতো সম্পন্ন করার জন্য কিন্তু জেলা শাসক মানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডিএম, বিডিও, ব্লক উন্নয়ন আধিকারিক প্রয়োজনীয় জনবল ও লজিস্টিক সহায়তা প্রদান করবেন। প্রশাসনিক স্তর থেকে পর্যাপ্ত জনবলের ব্যবস্থা করা হলে কাজ শুরুর তারিখ থেকে 4 সপ্তাহের মধ্যে কিন্তু এই প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। মনে রাখবেন 4 সপ্তাহের মধ্যে কিন্তু এই প্রক্রিয়া কমপ্লিট করে দেবে। কিছু কিছু জায়গায় কিন্তু 7 তারিখ থেকে শুরু হয়ে গেছে। তো সরেজমিনে কিন্তু এখানে যাচাইকরণ মানে ফিল্ড ভেরিফিকেশন হবে। সম্পন্ন হওয়ার পর সমস্ত সুবিধাভোগী তথ্যের ব্যাক এন্ড ভ্যালিডেশন বা অভ্যন্তরীণ যাচাইকরণ করা হবে।
এখানেই কিন্তু এবার সম্পূর্ণ ফিল্ড ভেরিফিকেশন হচ্ছে, তারপর কিন্তু ব্যাক অ্যান্ড ভ্যালিডেশন অভ্যন্তরীণ যাচাইকরণ করা হবে, যার মধ্যে রয়েছে দ্বৈত আবেদন পরীক্ষা, ডুপ্লিকেট চেকস, জমির রেকর্ড যাচাই, জমির রেকর্ডগুলো যাচাই করবে, আধার, এনপিসিআই ভ্যালিডেশন, আয়কর যাচাই, পিএম কিষাণ তথ্যের সাথে মেলানো এবং সরকারি চাকরির বা পেনশন সংক্রান্ত এগুলো এখানে যাচাই করবে আপনার সমস্ত তথ্য দিয়ে। 8 নম্বর পয়েন্টটি হলো কৃষি অধিকর্তার মানে ডাইরেক্টরেট অফ এগ্রিকালচার সময় সময় দেওয়া নির্দেশ অনুযায়ী নির্ধারিত পোর্টালের টিম পোর্টালের প্রয়োজনীয় পরিবর্তন এবং সিস্টেমের প্রস্তুতি নিশ্চিত। আর 9 নম্বর পয়েন্ট দিয়েই কিন্তু এখানে এই নোটিশটি শেষ হচ্ছে। 9 নম্বর পয়েন্ট উপযুক্ত কর্তৃপক্ষের সম্মতিক্রমে এটি জারি করা হলো। তো এই গেল 4 থেকে দেখুন এই যে অ্যানেক্সার 1 ফর্মটি বলেছে, আমি ফর্মটি দেখিয়ে দিচ্ছি। 4, 5, 6, 7, 8, 9 নম্বর পয়েন্ট পর্যন্ত আশা করি বুঝতে পেরেছেন। এটা প্রিন্সিপাল সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে কিন্তু এই নোটিশটি 3 তারিখে বেরিয়ে এসেছে, 3/7/2026। এবার আমি আপনাদের একটি ইম্পর্টেন্ট বিষয় দেখিয়ে দিচ্ছি। রাজ্যের কিন্তু একটি ব্লকের আন্ডারে 7 তারিখ থেকে এই ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। 7/7/2026 থেকে 24/7 পর্যন্ত এই কিন্তু ভেরিফিকেশন প্রক্রিয়া বলেছে চলবে। কি বলেছে দেখুন, এটি কিন্তু হরিশ্চন্দ্রপুর 2 ব্লকের জন্য বেরিয়ে এসেছে। সেখান থেকে জানিয়ে দিয়েছে কৃষক বন্ধু নতুন প্রকল্পের সকল সুবিধাভোগীদের জানানো যাচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ অনুযায়ী কৃষক বন্ধু প্রকল্পের সুবিধাভোগীদের যাচাইকরণ, ভেরিফিকেশন, রিভ্যালিডেশন, রেশনালাইজেশনের উদ্দেশ্যে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে 7/7/2026 থেকে 24/7/2026 তারিখ পর্যন্ত সরকারি ছুটির দিন বাদে সকাল 10টা থেকে 4টা 30 পর্যন্ত যাচাইকরণ ফর্ম জমা নেওয়ার জন্য শিবির অনুষ্ঠিত হবে। যাচাইকরণ ফর্ম কিন্তু জমা করতে হবে। উক্ত শিবিরে উপস্থিত সকল সুবিধাভোগীকে নির্ধারিত যাচাইকরণ ফর্ম মানে অ্যানেক্সার 1 ফর্মটি সংগ্রহ করে পূরণ করে সুবিধাভোগী তার স্বামী স্ত্রীর উভয়ের বিবাহিত হন তাহলে এই ডকুমেন্টসগুলো জমা করতে হবে। আধার কার্ড, ভোট কার্ড, ব্যাংক পাসবই, যে অ্যাকাউন্টে কৃষক বন্ধু টাকা ঢোকে, জমির খতিয়ান পর্চা যাকে ROR বলা হয়, শুধুমাত্র সুবিধাভোগীরই জমির খতিয়ান দিতে হবে। এর স্বস্বাক্ষরিত সেলফ অ্যাটেস্টেড নিচে সাইন করে স্পষ্ট জেরক্স কপি জমা দিতে হবে। কিন্তু এই নোটিশটি কিন্তু বেরিয়ে এসেছে হরিশ্চন্দ্রপুর 2 ডেভেলপমেন্ট ব্লকের আন্ডারে কিন্তু বেরিয়ে এসেছে, সম্পূর্ণ সিল করা। দেখুন বেরিয়ে এসেছে এখানে 6/7/2026, খুব রিসেন্ট। তো এবার চলুন আপনাদের ফর্মটি ডিটেলস দেখিয়ে দিচ্ছি। কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশনের যে ফর্মটি রয়েছে এটা হলো তার ফর্ম। আপনাকে কি করতে হবে, ওপরে একটি যাচাইকৃত, যদি সঠিক হয় তবে যাচাইকরণকারী কর্তৃপক্ষ চিহ্ন প্রদান করবে, ভেরিফাইড কিনা এখানে কিন্তু চিহ্ন প্রদান করবে। এখানে আপনাকে প্রথমত ID নাম্বার দিতে হবে, সিরিয়াল নাম্বার, সুবিধাকারীর নাম, যে কৃষক বন্ধু রেকর্ড পাসবই অনুযায়ী কিন্তু এখানে নাম আপনাকে লিখতে হবে। তারপর দেখুন পিতা বা স্বামী স্ত্রী অভিভাবকের নাম মানে ফাদার্স নেম, ঠিকানা, জেলা, ব্লক, গ্রাম পঞ্চায়েত, মৌজা মানে ভিলেজ। তারপর সুবিধাভোগীর বিবরণ দিতে হবে, কিন্তু এখানে ব্যাংকের বিবরণ দিতে হবে, ব্যাংক শাখার নাম, IFSC কোড নাম্বার দিতে হবে, কিন্তু IFSC কোড নাম্বার লাগছে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আধার সংযুক্ত মোবাইল নাম্বার, তারপর আধার নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার। এভাবে কিন্তু SI 2026 ভোটার তালিকায় পাওয়া গেছে সেই ইয়েস না নো করতে হবে। এখানে ট্রাইব্যুনালে কি আপিল করেছেন, ইয়েস নো, CAA এর আবেদন করেছেন, ইয়েস নো, না হলে নো করে দেবেন। তারপর PM কিষাণের সুবিধাভোগী কি না, ইয়েস নো করবেন, এখানে পেলে ইয়েস করে দেবেন। তারপর প্রাইমারি অকুপেশন আপনার কি রয়েছে, প্রধান পেশা, অবশ্যই এখানে কিন্তু কৃষক হলে কৃষক দেবেন, যারা পেনশন পাচ্ছেন তারা তো আর টাকা পাবেন না। তারপর চাষযোগ্য জমির বিবরণ দিতে হবে, এখানে JL নাম্বার, খতিয়ান নাম্বার, দাগ নাম্বার, চাষযোগ্য জমির একর দিতে হবে, ROR এর ডেট কিন্তু দিতে হবে, মানে খতিয়ানের তারিখ, জমির দখলের ধরন, উত্তরাধিকার সূত্রে নাকি কিনে নিয়েছেন, নাকি নামজারি না হস্তান্তর করা হয়েছে, বিভিন্ন ভাগ থাকে। তারপর আয়কর প্রদানকারী কি না, ইয়েস নো, না হলে নো করে দেবেন। এখানে ইয়েস করলে কিন্তু আপনি টাকা পাবেন না, আর যারা প্রদান করেন অবশ্যই ইয়েস করবেন, আর যারা প্রদান না করেন তারা নো করবেন।
এভাবে এক পাতার ফর্ম পূরণ হলো, আবার আরেক পাতা রয়েছে স্বামী বা স্ত্রীর নাম, মানে আপনার স্ত্রীর ডিটেলস দিতে হবে এখানে, ব্যাংকের তার বিবরণ দিতে হবে, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, আধার নাম্বার, এপিক নাম্বার। এভাবে প্রত্যেকটি ঘর আপনার খুব সুন্দর করে বাংলা ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজে বলে দেওয়া রয়েছে। এভাবে সেম রয়েছে, আপনি ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন, পিএম কিষাণের সুবিধা পাচ্ছেন, প্রাথমিক পেশা আপনার কি রয়েছে দেবেন এখানে। তারপর ডিক্লারেশনটি পড়বেন যে উপরের সমস্ত তথ্য আপনি সঠিকভাবে পূরণ করেছে, কোথাও কোনো বিভ্রান্তিকর তথ্য বা মিথ্যা তথ্য দেওয়া নেই এখানে। সেভাবে সুন্দর করে পড়ে এখানে সুবিধা ভোগীর কিন্তু স্বাক্ষর দিতে হবে, মানে সিগনেচার অফ দ্য বেনিফিশিয়ারি। তারপর আপনাকে সাথে সমস্ত ডকুমেন্টস, নিচে মোবাইল নাম্বার দিয়ে দেবেন, তো সমস্ত ডকুমেন্টস সাথে অ্যাটাচ করে কিন্তু সমস্ত ডকুমেন্টসের জেরক্স কপি, একদম ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে জমির কী কী চায় তা কিন্তু আপনারা জমা করে দেবেন। তো এই ভেরিফিকেশন খুব শীঘ্র কমপ্লিট করে নেবেন। আমি কিন্তু A to Z তথ্য বলে দিলাম। আশা করি ভিডিওটি খুবই হেল্পফুল হতে চলেছে। যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় লাইক করবেন, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবেন। আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এরকম প্রতিনিয়ত ইম্পর্টেন্ট সাবজেক্টগুলো সবার আগে পেতে। থ্যাংক ইউ।